সেম নোট বাকিরাও লিখছে আর সেই একই নোট তুমিও লিখছো, কিন্তু তুমি কোনো না কোনো ভাবে বাকিদের থেকে কিন্তু পিছিয়ে থেকে যাচ্ছ। কেননা আগাগোড়াই হয়তো তুমি এমন কিছু ভুল করে আসছো যার জন্য তোমাদের কিন্তু রাইটিং এ মার্কস কাটা যাচ্ছে। তো সেই ভুলগুলো কিন্তু আর করা যাবে না, কেননা সামনেই তোমাদের টেস্ট আর বোর্ডস এক্সাম। তো অবশ্যই এই 5টি ভুলগুলোর মধ্যে তুমি কিন্তু দেখে নেবে যে এই ভুলগুলোর মধ্যে কোন কোন ভুলগুলো তুমি করে আসছো এবং করছো যার জন্য তোমার মার্কস কাটা যাচ্ছে, আর অবশ্যই সেগুলোকে কিন্তু শুধরে নেবে। আর অবশ্যই সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা নিজের রাইটিং এ 30-এ 30 আনতে চায়, তাদের জন্য কিন্তু লাস্টে আমি এমন একটা ভুল দেখিয়ে দিয়েছি যেটা সমস্ত ছাত্রছাত্রীরা আগাগোড়াই তারা করে আসছে এবং প্রায় সব ছাত্রছাত্রীরা এখনো করছে, আগেও তারা করবে। তো সেই ভুলটা কিন্তু তুমি দেখে নেবে আর তুমি শুধরে নেবে। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো, সবার প্রথম ভুল যেটা প্রত্যেক প্রায় সমগ্র ছাত্রছাত্রীরা করে সেটা হলো যে ফরম্যাট ভুল লেখা। তারা লেটারের প্রপার ফরম্যাট জানছে না, তারা ইনফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল লেটার প্রপার ফরম্যাট জানছে না, তারা নোটিশ কিভাবে লিখতে হয়, নোটিশের উপরে কোথায় লিখতে হয় হেডিং, কোথায় স্কুলের নাম, কোথায় নোটিশ লিখতে হয়, কোন সাইডে ডেট, কোন সাইডে নোটিশ নাম্বার লিখতে হয় তারা জানছে না, নিচে কি লিখতে হবে, কোন সাইডে হেডমাস্টারের সাইন লিখতে হবে, কোন সাইডে নিজের সাইন করতে হবে তারা জানে না, এমনকি রিপোর্টে কোথায় ডেট লিখতে হবে, তারপরে জায়গার নাম লিখতে হবে নাকি আগে জায়গার নাম লিখতে হবে তারপরে ডেট লিখতে হবে, এই সমস্ত জিনিস কিন্তু তারা ভুল করছে। তো এই ফরম্যাট গুলো তুমি যদি ভুল করতে থাকো তাহলে কিন্তু তোমার মার্কস কোনো না কোনো ভাবে কাটতেই থাকবে। তো অবশ্যই তুমি দেখবে সমগ্র জিনিসের কোনটার কেমন ফরম্যাট, কোনটা কিভাবে লিখতে হয়, কোথায় সাবজেক্ট লিখতে হবে, কোথায় টপিক লিখতে হবে, কিভাবে স্কুলের নাম লিখতে হবে, কিভাবে প্রত্যেক স্টেপ বাই স্টেপ তোমাকে লিখতে হবে, এই জিনিসগুলো তুমি কিন্তু খেয়াল করবে। দেখো, লেটারের ক্ষেত্রে প্রথমে নিজে ইন্ট্রোডাকশন দিতে হয়, তারপর নিজের প্রবলেম, তারপর সলিউশন। সেক্ষেত্রে নোটিশের ক্ষেত্রে কিন্তু আগে সবাইকে ইনফর্ম করতে হয়, তারপরে প্রবলেম বা যেটা আমাদের উদ্দেশ্য অ্যাডভার্টাইজ করা, যেটা নোটিশ করা সেটা বলতে হয়, তারপর সেখানে কি কি থাকবে এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে দেখে নিতে হবে। তো অবশ্যই তুমি কিন্তু সমগ্র জিনিসের ফরম্যাট আগে দেখবে যে কোনটা কিভাবে হয়। সেই ফরম্যাট গুলো যদি তুমি ভুল করতে থাকো তোমার কিন্তু নাম্বার কাটতে থাকবে। সেকেন্ড ভুলটা যেটা তুমি হয়তো করে আসছো সেটা হলো মিসিং কি পয়েন্টস। দেখো, কি পয়েন্টস ভুল করা মানে কি, অর্থাৎ কিছু ছোট ছোট জিনিস হয়তো তুমি ভুলে যাও বা হয়তো তুমি কোনোভাবে ইগনোর করো, সেই সমস্ত জিনিস হয়তো তুমি লিখতে ভুলে যাও আর সেগুলোই কিন্তু তোমার মার্কস বেশি করে কেটে নিয়ে চলে যাচ্ছে। দেখো, যেমন কি পয়েন্টস এর মধ্যে যেমন হলো ডেট। অনেকেই তার নোটিশে, তাদের যে লেটার, তাদের যে রিপোর্ট রাইটিং, সেখানে ডেট লিখতে তারা ভুলে যায়, প্রপারলি তারা ডেট লিখতে পারে না, কোথায় ডেট লিখতে হবে সেটা জানে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই ডেট, তারপরে জায়গার নাম, অনেকেই জায়গার নাম লিখতে ভুল করে, অনেকেই স্কুলের নামের জায়গায় অন্য কিছু লিখে দেয় বা অন্য কিছু জায়গায় স্কুলের নাম, নিজের জায়গায় অন্য কিছুর নাম লিখে দেয়। তো এই ধরনের জিনিস কিন্তু ভুল করা যাবে না। আর সব থেকে লাস্ট পয়েন্ট হলো এখানে যে এই কি পয়েন্টস এর মধ্যে সব থেকে মেজর পয়েন্ট হলো যে পাংচুয়েশন মিস্টেক করা। পাংচুয়েশন, অনেকেই পাংচুয়েশন মানে অর্থাৎ তাদের কমা, তাদের যে কোলন, কোথায় ফুল স্টপ লিখতে হবে, এই সমস্ত জিনিস তারা ভুল করছে আর যার জন্য কোনো না কোনো ভাবে পরীক্ষাতে তাদের নাম্বার কাটা যাচ্ছে। তো তুমিও কিন্তু এটা চেক করে নেবে, পাংচুয়েশন মার্কিং গুলো ভালো মতো দেখবে এবং কোথায় ডেট, কোথায় কি লিখতে অবশ্যই কিন্তু দেখে নেবে। থার্ড কিন্তু মেজর পয়েন্ট সেটা হলো যে গ্রামার আর স্পেলিং মিস্টেক করা। দেখো, অনেকেই হয়তো লেখার সময় গ্রামারটা ঠিক করে কিন্তু সেখানে তারা কি করে, তারা স্পেলিং মিস্টেক করে। তারা কোনো না কোনো ভাবে তাড়াহুড়োয় লেখার সময় হয়তো 3টে রাইটিং লিখতে হবে পরীক্ষায়, সেই হিসাবে তারা প্র্যাকটিস করতে করতে এবং লিখতে লিখতে পরীক্ষায়ও তারা কি করে, তাদের হ্যান্ড রাইটিংটা খারাপ করে, তাদের স্পেলিং মিস্টেক করে। তার পাশাপাশি অনেকে আছে যারা স্পেলিং, হ্যান্ড রাইটিং এবং গ্রামারটাও মিস্টেক করে। তো এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না, ইগনোর করা যাবে না। তুমি কিন্তু গ্রামার, তার পাশাপাশি স্পেলিং, তার পাশাপাশি হ্যান্ড রাইটিং, এই 3টে জিনিসই কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। তার জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, গ্রামারটাকে দেখতে হবে যে তোমার লাইন অথবা সেন্টেন্সের মধ্যে কোথাও গ্রামার ভুল রয়েছে কিনা, অর্থাৎ গ্রামার ভুলে কিন্তু সময় সব থেকে বেশি নাম্বার কাটে। আর স্পেলিং মিস্টেক কিন্তু কোনোভাবেই করা যাবে না। তো সেই সমস্ত নোটিশ অথবা সেই সমস্ত রাইটিং যেগুলো তুমি প্র্যাকটিস করছো সেগুলোর কিন্তু গ্রামার গুলো, স্পেলিং গুলো আর তার পাশাপাশি হ্যান্ড রাইটিংটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, যাতে করে তুমি ভালো মার্কস আনতে পারো বাকিদের মতো। সো এতদূর পর্যন্ত তোমরা যারা যারা ভাবছো যে এই 3টে পয়েন্টের মধ্যে তোমরা কোন কোন ভুলগুলো করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এবং সেই ভুলগুলো কিভাবে তোমরা শুধরে নেবে সেই ভিডিওটা কিন্তু আগামীতে আমি এনে দেবো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখি নেক্সট পয়েন্টটা কি আছে আমাদের। দেখো, আমাদের ফোর্থ পয়েন্ট হলো ইউজিং লং লাইনস,
অর্থাৎ লং সেন্টেন্স কে ব্যবহার করা। দেখো এক্ষেত্রে কি হয়, বাচ্চারা ভাবে যে আমি যদি একটু কঠিন কঠিন শব্দ ব্যবহার করি, আমি যদি একটু লম্বা লম্বা লাইন ইউজ করি, তাহলে করে কি হবে, আমার লেখাটাও বড় হবে এবং তার জন্য হয়তো আমি ভালো মার্কস পাবো। কিন্তু এক্ষেত্রেই তাদের নাম্বারটা আরো বেশি কাটায়। অর্থাৎ তারা যখন সেন্টেন্সটাকে লম্বা করে টেনে নেয়, অর্থাৎ একটা সেন্টেন্স অনেক লম্বা টেনে নিচ্ছে, অবজেক্ট টেনে নিচ্ছে, সেক্ষেত্রে কি হয়, তারা গ্রামার ভুল করে, তারা স্পেলিং ভুল করে, আর তারা অনেক পাংচুয়েশনও কিন্তু ভুল করে। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই কিন্তু তোমার সেন্টেন্সটাকে ছোট রাখতে হবে এবং আন্ডারস্ট্যান্ডেবল রাখতে হবে, যাতে করে তোমার গ্রামারও ভুল না হয়, তোমার স্পেলিংও ভুল না হয়, আর তোমার ট্রান্সলেশনটাও কিন্তু ইজি হয়ে যায়। অর্থাৎ তুমি যখন ট্রান্সলেট করবে ইংলিশ থেকে, বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেট করবে, তখন কিন্তু তোমার যেন ট্রান্সলেট করাটা এবং তোমার সেখানে মানে খোঁজা, ট্রান্সলেশন করাটা যেন ইজি হয়ে যায়। অর্থাৎ পরীক্ষায় যদি এমন কিছু সেন্টেন্স থাকে তুমি যদি ভুলে যাও, সেক্ষেত্রে তুমি কিন্তু নিজেই ট্রান্সলেট করে সেখানে বানিয়ে লিখতে পারবে। তো তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ছোট ছোট সেন্টেন্স বানানো, নিজে থেকে বানানো শিখতে হবে। তো তুমি অবশ্যই খেয়াল রাখবে, যখন তুমি লিখবে নিজেরা লম্বা লম্বা লাইন, অর্থাৎ বড় সেন্টেন্সের বদলে তুমি কিন্তু ছোট সেন্টেন্স ব্যবহার করবে। এতে করে কি হবে, যে তোমার নিজের বানানো নোট কিন্তু তুমি লিখে আসতে পারবে, আর তাতে করে তুমি ভালো মার্কস কিন্তু বাকিদের থেকে তুলতে পারবে। লাস্ট পয়েন্ট যেটা আমি তোমাদের বলেছিলাম, এটা প্রত্যেকটা বাচ্চাই আগাগোড়াই করে আসছে এবং এখনো তারা করে। সেই সমস্ত জিনিস বলার আগে তোমাদের আমি একটা জিনিস বলতে চাই, তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবে, কেননা আগামী দিনে এই সমস্ত জিনিসের কিন্তু শুধরে নেওয়ার ফলাফল আমি তোমাদের নিয়ে আসছি, যাতে করে তোমরা এই সমস্ত জিনিসের ফরম্যাট, যেখানে কি করতে হয় না করতে হয়, সমস্ত জিনিস আমি তোমাদের বলে দেবো। তো তার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবে, যাতে করে তোমাদের কোনো রকম ভুল না হয়। আর তোমরা যদি কোনো রকম ফরম্যাট বা কোনো নোটিশ, লেটার রাইটিং এর যদি অসুবিধায় থাকো, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারো। সেখানে আমি দেখিয়েছি কিভাবে সুন্দরভাবে তুমি নিজে থেকে কি করতে পারবে, নোটিশটাকে ফরম্যাট করতে পারবে এবং নিজের জিনিস নিজে লিখতে পারবে। সো লাস্ট পয়েন্টটা হলো আমাদের, যেটা হলো নিজে লেখা, অর্থাৎ সেলফ লার্নিং। সেলফ লার্নিং মানে অর্থাৎ নিজে লেখা। অর্থাৎ দেখো তুমি কি করছো, আগাগোড়াই তুমি টিউশন বা কোনো স্কুল বা কোনো ইনস্টিটিউটের আন্ডারে পড়ছো, সেক্ষেত্রে তারা তোমাকে বারবার বারবার নোট দিয়ে যাচ্ছে, অনেক ধরনের নোটিশ, অনেক ধরনের লেটার, অনেক ধরনের প্যারাগ্রাফ, অনেক ধরনের বায়োগ্রাফি তারা দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি একটার পর একটা মুখস্থ করছো, আর বারবার তুমি মুখস্থ করার ক্ষেত্রে পরীক্ষার হলে যখন তুমি যাচ্ছ, সেক্ষেত্রে তুমি সব ভুলে যাচ্ছ, সব তোমার গুলিয়ে যাচ্ছে, সবকিছু তোমার লেটার, নোটিশ, রিপোর্ট সবকিছু মিক্স হয়ে তুমি সমস্ত কিছু ভুলে যাচ্ছ। এই জন্য এই ভুলটা শুধরে নেওয়ার জন্য কিন্তু তোমাকে কি করতে হবে, নিজে লেখা শিখতে হবে, অর্থাৎ নিজে ফরম্যাট করতে হবে, ফরম্যাট শিখতে হবে, নিজে লেখা শিখতে হবে, কি পয়েন্টস বানানো নিজে শিখতে হবে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে প্রবলেম সলভিং, তার পাশাপাশি নিজে লেখা শিখতে হবে। দেখো তুমি যদি নিজে শিখতে পারো, তাহলে কি হবে, যে তুমি যখন পরীক্ষায় যাবে অল্প মুখস্থ, অল্প নিজে লেখা শিখে যাবে, সেক্ষেত্রে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু অ্যাটেম্প করতে পারবে। আর যখন তোমার লেখাটা বাকিদের থেকে আলাদা হবে, অর্থাৎ বাকিদের থেকে একটু ডিফারেন্ট হবে, তুমি কিন্তু মার্কসটা বাকিদের থেকেও বেশি পাবে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার মার্কসটাও বাকিদের থেকে বেশি হবে। তো অবশ্যই নিজে লেখা শুরু করো, আর নিজেকে, নিজের যে স্কিল সেটা ডেভেলপ করা শুরু করো। তো তোমরা যারা যারা এই ভুলগুলোর মধ্যে যেই ভুলগুলো করছো, অবশ্যই কিন্তু শুধরে নেবে। তো এই পয়েন্টগুলো দেখার পরে তুমি যদি এই পয়েন্টগুলোর মধ্যে থেকে নিজেকে শুধরে নিতে পারো, অবশ্যই তুমি কিন্তু নিজে লিখে নিজে করে দিয়ে নাম্বার বেশি আনতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন প্র্যাকটিস করতে থাকবে এবং কনফিডেন্স থাকো।